আল্লাহ যেন আমার কোনো শত্রুরেও এমন বিপদ না দেয়। আমার গাড়ি 110 বা 20 প্লাস ছিল এক্সপ্রেস হইতে, ওই অবস্থায় আমার টায়ারের এই অবস্থা হয়েছে। দেখছেন কি পরিমাণ কাঁপে গাড়ি, দেখছেন? আমার টায়ারের মেবি হাওয়া চলে গেছে, গাড়ি অনেক কাঁপতেছে। সামনের টায়ারেরটা ঠিক আছে, হয়তো পারতেছি না। গাড়ি অনেক ভাইব্রেশন হচ্ছে। হাওয়া চলে গেলে, যদি আপনার টায়ারের পিছনের টায়ার যদি হাওয়া চলে যায়, তাহলে এইটা বোঝার অন্যতম মাধ্যম হচ্ছে আপনার গাড়ি প্রচুর কাঁপবে, প্রচুর ভাইব্রেট করবে আপনার গাড়ি। দেখবেন আমার গাড়ি কিরকম কাঁপতেছে, বুঝছেন? এত কাঁপে না। দেখছেন কি পরিমাণ কাঁপে গাড়ি, দেখছেন? দেখেন ইয়া স্টেশন পর্যন্ত না যায়, আমি ওর ভিতরে গাড়ি থামাইতে যাচ্ছি, দূর পেলাগায় গিয়ে তারপর গাড়ি আমার মনে হচ্ছে যে পিছনের টায়ার হাওয়া একবারে সেরে দেবে। আর 1.5-এ কখনোই মিটার কাঁপবে না, ওকে মিটার সহকারে কাঁপতেছে। এই যে লুকিং গ্লাস কাঁপতেছে আর 1.5-এ, যারা রাইডিং করেন তারা জানেন আর 1.5-এর লুকিং গ্লাস কখনোই কাঁপে না, কখনোই না। আপনার স্পিড যত আপ থাকুক না কেন, কখনোই আপনার লুকিং গ্লাস কাঁপবে না। বুঝছেন কিভাবে কাঁপতেছে গাড়ি? জিনিসটা ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু কোথায় থামবে? বাচ্চা কাঁদতেছে। ও no! ভয় লাগতেছে অবশ্য, ভয় লাগার মতন কথা। একটা স্টেশনটা, ও দেখেন 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 কি কাপা কাঁপতেছে, দেখছেন? দেখি নাম তো, বুঝছিস কি হয়েছে? আমি অনেকক্ষণ ধরে টের পাচ্ছি যে মানে ব্রিজের এই যে একটা কি যেন ঢুকছিল, বুঝছিস? একবারে খারাপ অবস্থা। ওই দেখ, ইয়া বেরোয় জেল বেরোয় ছিটতে গেছে।
প্রচুর খারাপ অবস্থা। হ্যাঁ, কি বলতেছেন? হাওয়া নাই না, টায়ারই পুরো ফাইটে গেছে। এই গাড়ি নিয়ে যে উত্তরা পর্যন্ত যাব তাই সাহস হচ্ছে না। এই সাইড দেখ। টায়ার চেঞ্জ করতে হবে তো, টায়ার চেঞ্জ করা ছাড়া উপায় নাই। এখন এখানে টায়ার পাবো কি না পাবো। হুম, কি বাজে অবস্থা। গাড়ি কাঁপতেছে তো, তখনই আমার মানে সন্দেহ হয়েছে যে কোনো একটা কাহিনী। তো আমি ভাবছি যে শুধু হাওয়া গেছে, কিন্তু এত যে বাজে অবস্থা হয়েছে এটা বুঝতে পারিনি। যাত্রাবাড়ি কত কিলোমিটার? মেলা কিলোমিটার রে, অনেক কিলোমিটার। আমি মাত্র শ্রীনগর ছাড়াইছি। কমপক্ষে 20 কিলোমিটার। এখানে নেটওয়ার্ক নেই, এটা কেমন কথা? কোন এলাকায় আছে? আশেপাশে তো ঘর বাড়িও নেই। হ্যাঁ, বাংলা লিঙ্ক। এই যে, এই যে বিপদ আমার এই রাস্তার ভিতরে হয়েছে। শ্রীনগর, আবদুল্লাপুর, শ্রীনগরের পরে যে আবদুল্লাপুর, ওখানে বসে আমার টায়ারের এই অবস্থা হয়েছে। আমরা ডাবল ছিলাম, একজনারে নামায়া দিয়া পরে আমি গাড়ি নিয়ে এরকমই আস্তে আস্তে চালাই উত্তরা পর্যন্ত আসছে। কারণ আমি যেই গ্যারেজে সবসময় কাজ করাই ওই গ্যারেজ দিয়েই কাজ করাবো, এই জন্য উত্তরা পর্যন্ত আসছে। খুললে বোঝা যাবে কি অবস্থা হয়েছে। তো আমি চাই এই রকমের বিপদ রাস্তার ভিতরে। আমার গাড়ি 110 বা 20 প্লাস ছিল এক্সপ্রেস হইতে, ওই অবস্থায় আমার টায়ারের এই অবস্থা হয়েছে। আমার কোনো শত্রুর সাথেও যেন এমন না হয়। কি অবস্থা টায়ার! আল্লাহ যেন আমার কোনো শত্রুরেও এমন বিপদ না দেয়। এই হইলে টায়ারের অবস্থা। ওরে আল্লাহ রে।